প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি আমরা ঘরে করোনা দূরে। এই করোনার মহা অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই ঘরে আছি। তবে তোমরা ঘরে থাকো, এটাই কামনা করি, নিরাপদ থাকো এটাই চাই। তবে তোমরা দূরে থাকলেও আমরা কিন্তু এই মুহূর্তে তোমাদের থেকে দূরে না, আমরা তোমাদের পাশেই আছি। তোমাদের লেখাপড়ার কথা চিন্তা করে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি। আশা করি এই ক্লাসগুলো অনুসরণ করে উপকৃত হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই আলোচ্য বিষয় চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো নিয়ম রয়েছে, আমরা একটা একটা করে জানব। আসো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি যে বিভিন্ন ফর্ম আছে, সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্যে ইন্টারাকশন এবং ইন্টারচেঞ্জের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা কিছু সেন্টেন্স নিয়ে অনুশীলন করব। এখান থেকে আমরা যে ধারণাটা পাচ্ছি, কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোর ডান পাশে ডিরেকশন দেওয়া আছে, সেই ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমরা সাধারণত পরিবর্তন করি। তবে এই সেন্টেন্সগুলো পরিবর্তনের আগে তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখা দরকার। আমরা জানি যে অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এভাবে সেন্টেন্সগুলো 5 প্রকার। আবার গঠনের দিক থেকে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে sentences are of 3 kinds: simple sentence, complex sentence and compound sentence. However, we will discuss everything gradually. Now in this sheet we will see what type of sentences are given. আমরা দেখো 1 নম্বরে খেয়াল করব, the baby cut its fingers। এই সেন্টেন্সটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারছি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ হলে কি হবে? তাহলে দ্য বেবি কাট ইটস ফিঙ্গার্স। তাহলে আমাদেরকে মূল ভাবটা আগে দেখে নিতে হবে। কাট এই কথাটা কোন টেন্সে দেওয়া আছে? এটা নিঃসন্দেহে পাস্ট টেন্সে দেওয়া আছে, কারণ দ্য বেবি সিঙ্গুলার নাম্বার, যদি এস থাকতো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাবতাম, কিন্তু না, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে যেহেতু এস নাই। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা কি সাবজেক্টের আগে আনতে হবে। আমরা তাহলে সেন্টেন্সটাকে বানাতে পারি ইন্টারোগেটিভ করলে, ডিডন্ট দ্য বেবি কাট ইটস ফিঙ্গার্স। তাহলে উত্তরটা কি হলো? প্রথমে তাহলে এই কাটের পাস্ট টেন্সের কারণে ডিড আসবে, আর যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করব নিঃসন্দেহে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একই সাথে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? ডিডন্ট দ্য বেবি কাট ইটস ফিঙ্গার্স। তাহলে শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। 2 নম্বরে দেখি, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড উই রিচড কলেজ। এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এই নেগেটিভ যে সেন্টেন্সটা করব তার আগে আমাকে জানতে হবে যে অ্যাজ সুন অ্যাজ এটা একটা কনজাংশন দেওয়া আছে। তাহলে এই কনজাংশনটা নিঃসন্দেহে চেঞ্জ হবে। তাহলে আমরা জেনেছিলাম যে নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড এটা একটা নেগেটিভ কনজাংশন। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা ব্যবহার করব নো সোনার হ্যাড। আমরা তাহলে কি লিখতে পারি? নো সোনার হ্যাড দ্য রেইন স্টার্টেড উই রিচড কলেজ। তাহলে সেন্টেন্সটা কি হলো? নো সোনার হ্যাড দ্য রেইন স্টার্টেড উই রিচড কলেজ। তাহলে নো সোনার হ্যাড ব্যবহার করার কারণে এটা সেন্টেন্সটা নেগেটিভ হলো। নাম্বার 3, নো সোনার হ্যাড দ্য ডিয়ার সিন দ্য টাইগার দেন ইট র্যান অ্যাওয়ে। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আগে যে সেন্টেন্সটা শিখেছিলাম অ্যাজ সুন অ্যাজ থেকে নো সোনার হ্যাডে ব্যবহার, আর এখানে নো সোনার হ্যাড ব্যবহার করা আছে, সেই জায়গায় আমরা ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজটা পজিটিভ অর্থে আর নো সোনার হ্যাডটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তাহলে অ্যাফার্মেটিভ যেহেতু করতে হবে তাহলে আমরা ব্যবহার করব এই জায়গাতে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য টাইগার। অ্যাজ সুন অ্যাজ লিখলে তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
কমা এই দেন তুলে দিয়ে কমা ইট র্যান অ্যাওয়ে। তাহলে উত্তরটা কি হলো? অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য টাইগার কমা ইট র্যান অ্যাওয়ে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারলে? তো নাম্বার 4, দ্য গার্ল ইজ লেস বিউটিফুল দ্যান মাই সিস্টার, এটাকে নেগেটিভ করতে হবে। এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করা আছে লেস, এখানে লেখা আছে দেন, তাহলে এটা কম্পারেটিভ সেন্টেন্সের একটা উপস্থাপনা। তবে এখান থেকে আমরা দেখব তাহলে এখানে এই সেন্টেন্সটা দেওয়া আছে হলো অ্যাফার্মেটিভ, আমাদের করতে হবে নেগেটিভ। দ্য গার্ল ইজ লেস, তাহলে আমরা যদি ব্যবহার করি এখানে দ্য গার্ল ইজ নট, লেসের পরিবর্তে আমরা নট ব্যবহার করলাম। তারপরে অ্যাজ বিউটিফুল, এই দেন তুলে দিয়ে অ্যাজ মাই সিস্টার। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? দ্য গার্ল ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ মাই সিস্টার। তাহলে সেন্টেন্সটা কি নেগেটিভ হল, কেন ইজ এর পরে নট ব্যবহার করলাম এবং অ্যাজ ব্যবহার করলাম। তাহলে নট ব্যবহার করলে সেটা নিঃসন্দেহে সেটা নেগেটিভ হলো, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ। নাম্বার 5, স্মোকিং ইজ এ ডেঞ্জারাস হ্যাবিট, ইন্টারোগেটিভ। এখানে আমাদের ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে ইজ এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে আমরা জানি এটা বেসিক্যালি অক্সিলারি ভার্ব। আমরা তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? সাবজেক্টের আগে আসবে, তাহলে ইজ। আর এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নট নাই তাহলে একটা নট যোগ করতে হবে। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে ইজন্ট স্মোকিং আর ডেঞ্জারাস হ্যাবিট, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? ইজন্ট স্মোকিং আর ডেঞ্জারাস হ্যাবিট। তাহলে শিক্ষার্থীরা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারলে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ। আসো এখন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। আমরা ভয়েস জানি, আর এই ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের টেন্সের সাথে সম্পর্ক রাখতে হয়, সেই সাথে একটা সেন্টেন্সের যে অংশগুলো সেই অংশগুলো জানা দরকার। আমরা জানি একটা সেন্টেন্সে কমপক্ষে একটা এবং বেশির পক্ষে 4টে অংশ থাকতে পারে, সেটা অবস্থা সাপেক্ষে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হয়। সেগুলো আইডেন্টিফাই করতে পারলে তাহলে আমাদের ভয়েস চেঞ্জ সহজ হবে। আসো দেখি 1 নম্বর সেন্টেন্সে দ্য লেডি গেস্ট টুক দ্য রাইটার টু টাস্ক। তাহলে এক্ষেত্রে আমরা আসো অংশগুলো বাহির করে দেখি। দ্য লেডি গেস্ট, দ্য লেডি গেস্ট এটা হলো সাবজেক্ট, টুক এটা ভার্ব, দ্য রাইটার এটা হলো অবজেক্ট, টুক টু টাস্ক, এই টু টাস্ক এটা এই মূল ভার্বের সাথে রিলেটেড। তাহলে আমরা 3টা অংশ কি পেলাম? দ্য লেডি গেস্ট সাবজেক্ট, টুক টু টাস্ক এটা হলো ভার্ব, দ্য রাইটার এটা অবজেক্ট। তাহলে এখন এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আমাদের এই দ্য রাইটার কথাটা আগে নিয়ে আসতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হয়? দ্য রাইটার ওয়াজ টেকেন টু টাস্ক বাই দ্য লেডি গেস্ট। সেন্টেন্সটা আবার বলি, দ্য রাইটার ওয়াজ টেকেন টু টাস্ক বাই দ্য লেডি গেস্ট। কি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? নাম্বার 2, উই কাল্টিভেট ল্যান্ড অ্যাট দ্য আউটসেট অফ রেইন। এখান থেকে আমরা অংশগুলো বাহির করি। উই সাবজেক্ট, কাল্টিভেট এটা হলো ভার্ব, ল্যান্ড অবজেক্ট, অ্যাট দ্য আউটসেট অফ রেন এটা হলো কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। তাহলে আমাদের মূল কাজ হলো অবজেক্টটা, তাহলে এই অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়? ল্যান্ড is cultivated at the outset of rain by us. সেন্টেন্সটা আবার বলি, land is cultivated at the outset of rain by us। তবে আমরা যদি লিখি land is cultivated by us
অ্যাট দ্য আউটসেট অফ রেন, তাও হয়। এক্সটেনশনটা সবার শেষেও লেখা যায়। নাম্বার 3, উই থিঙ্ক ইউ টু বি এ জেন্টলম্যান। তাহলে এই সেন্টেন্সটাতে উই সাবজেক্ট, থিঙ্ক ভার্ব, ইউ অবজেক্ট, টু বি আ জেন্টলম্যান এটা হলো এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? ইউ আর থট টু বি এ জেন্টলম্যান বাই আস। তবে এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে যদি উপস্থাপন করি, ইউ আর থট টু বি এ জেন্টলম্যান বাই আস। তবে এই ক্ষেত্রে টু বি এ জেন্টলম্যান এক্সটেনশনটা আগে লেখাই ভালো। নাম্বার 4, শি উইল হ্যাভ সাং এ সুইট সং। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দেখছি শি সাবজেক্ট, উইল হ্যাভ সাং এটা ভার্ব, আর সুইট সং এটা অবজেক্ট। তাহলে আমরা যদি পরিবর্তন করি তাহলে কি হয়? আ সুইট সাং এটা অবজেক্ট, সাবজেক্ট হিসেবে আসবে আ সুইট সাং উইল হ্যাভ বিন সাং বাই হার। উইল হ্যাভ দেওয়া আছে, তাহলে উইল হ্যাভ বিন হবে। তাহলে সেন্টেন্সটা আবার বলি, আ সুইট সাং উইল হ্যাভ বিন সাং বাই হার। নাম্বার 5, নেভার নেগলেক্ট ইউর স্টাডিজ। তাহলে এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট কথাটা আগে আসে। আর এখানে নেভার নেগলেক্ট এটা হলো ভার্ব, আর ইওর স্টাডিড এটা হলো অবজেক্ট। তাহলে লেটের পরে অবজেক্ট আসবে। তাহলে কি হবে উত্তরটা? লেট ইওর স্টাডিজ নেভার বি নেগলেক্টেড। তাহলে উত্তরটা কি হলো? এই অবজেক্টটা আগে আসবে, তার আগে বসবে লেট, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট ইওর স্টাডিজ নেভার বি, একটা অতিরিক্ত ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব, সেটা বি নেগলেক্টেড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভয়েস চেঞ্জের কিছু নিয়ম নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হয়েছে। আর ভয়েস চেঞ্জের জন্য দরকার হলো টেন্স, ভার্বের ফর্ম, এবং সেই সাথে একটা সেন্টেন্সের যে বিশেষ বিশেষ অংশ সেগুলো বাছাই করা এবং সেগুলোর পরিবর্তন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব চেঞ্জ অফ ডিগ্রি। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অংশ আছে। আমি অংশ করে আলোচনা করছি এবং গ্র্যাজুয়ালি আলোচনা করব। এখানে আমরা দেখব চেঞ্জ অফ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই ডিগ্রিগুলো আমরা তাদের ক্যারেক্টার সম্পর্কে একটু জানি, তারপরে এগুলো চেঞ্জ করি। আমরা জানি পজিটিভ ডিগ্রি সাধারণত নো আদার দিয়ে অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। আর যখন একটা অ্যাডজেক্টিভ লিখব তখন সেই অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ অথবা সো অ্যাজ ব্যবহৃত হয়। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয় এবং তার আগে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন, এভাবে ফর্মগুলো ব্যবহৃত হয়। এবং সুপারলেটিভ ডিগ্রি যে ফর্মটা থাকে তার আগে সাধারণত আমরা দি অথবা ওয়ান অফ দি কথাটা ব্যবহার করি। তাহলে এরকম চিহ্ন দেখে বা ব্যবহার দেখে আমরা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি নাকি সুপারলেটিভ ডিগ্রি। আসো আমরা তাহলে এই সেন্টেন্সগুলো নিয়ে প্র্যাকটিস করি। নাম্বার 1, দিস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে নিঃসন্দেহে গ্রেটেস্ট কথা ব্যবহার করা আছে এবং দিয়ে আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। আর এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে কি হবে? দিস ইজ, এখানে গ্রেটেস্ট আছে, দা আছে, তাহলে দা উঠে যাবে, গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম
গ্রেটার লিখতে হবে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় দিস ইজ গ্রেটার দেন অল আদার পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড। যদি অপল কথা থাকে তখন আমাদের লিখতে হয় দেন অল আদার। তাহলে সেন্টেন্সটা কি হলো, দিস ইজ গ্রেটার দেন অল আদার পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর এই সেন্টেন্সটা যদি আমরা পজিটিভ করতে যাই তাহলে আমরা কি দিয়ে শুরু করব, নো আদার দিয়ে শুরু করব নাকি ভেরি ফিউ দিয়ে শুরু করব, যেহেতু পজিটিভ ডিগ্রি বানাবো। যদি অপল কথা থাকে এবং পরে সাবজেক্ট অবশ্যই প্লুরাল হবে, তবে সেই ক্ষেত্রে অপল কথাটা উঠে যায় এবং এই প্লুরাল ফর্মটাকে সিঙ্গুলার বানিয়ে নিতে হয় এবং সেন্টেন্সটা শুরু হয় নো আদার দিয়ে। তাহলে সেন্টেন্সটা কি হবে, নো আদার পিকচার, এস বাদ দিলে সিঙ্গুলার ফর্ম আসবে, নো আদার যেহেতু সিঙ্গুলার ফর্ম, নো আদার পিকচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দিস। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, নো আদার পিকচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দিস। তাহলে এভাবে আমরা সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ তিনভাবে সেন্টেন্সটা ব্যবহার করে দেখলাম। আসো নাম্বার 2, ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, তাহলে এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হয়, এটা যেহেতু কম্পারেটিভে দেওয়া আছে, সুপারলেটিভ করলে ঢাকা ইজ দ্য লার্জেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ঢাকা ইজ লার্জার আছে, তার আগে তাহলে আমরা দা লিখবো এবং লার্জারের সুপারলেটিভ ফর্ম লার্জেস্ট, আর দেন অল আদার এই কথাটা উঠে যাবে। ঢাকা ইজ দ্য লার্জেস্ট cities in Bangladesh. Number 3, Rubel is younger than all other boys in the class. Then all other আছে, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম আছে। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি দাঁড়ায়, নো আদার বয়, দেন অল আদার যেহেতু আছে তাহলে বয়েজটা সিঙ্গুলারে আনতে হবে। No other boy in the class is as young as Rubel. সেন্টেন্সটা আবার খেয়াল করো, no other boy, এখানে বয়েজের এসটা বাদ যাবে, সিঙ্গুলার হবে যেহেতু no other সিঙ্গুলার ফর্ম। No other boy in the class is as young as Rubel. Number 4, no other storybook is so popular as the Arabian Nights. তাহলে no other দিয়ে শুরু হয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হবে, শেষের সাবজেক্টটা আগে আসবে, শেষের সাবজেক্টে কি, দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট পপুলার স্টোরি বুক। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট পপুলার স্টোরি বুক। আর এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মোর পপুলার দেন এনি আদার স্টোরি বুক। নাম্বার 5, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ রানা। তাহলে এখানে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, কাজেই এটা পজিটিভ ডিগ্রি। আর এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে কি হবে, শেষের সাবজেক্টটা আগে আসবে, রানা, রানা ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ভিলেজ। যেহেতু এখানে ভেরি ফিউ দেওয়া আছে, ভেরি ফিউটাকে পরিবর্তন করে দেন মোস্ট আদার লিখতে হয়। তাহলে সেন্টেন্সটা কি হলো, রানা is taller than most other boys in the village. আর এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি তাহলে কি হবে, রানা ইজ দ্য টলেস্ট, রানা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট। ভেরি ফিউ যেহেতু আছে তখন সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়ান অফ দ্য। রানা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ।
তাহলে সেন্টেন্সটা কি হলো? রানা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। তাহলে এভাবে আমরা ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো জানলাম। আশা করি তোমরা এই নিয়মগুলো সম্পর্কে ভালো ধারণা পেলে এবং বাসাতে আর একটু বেশি বেশি চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিতভাবে আমাদের লেকচারগুলো যদি ফলো করো তাহলে নিঃসন্দেহে তোমরা অবশ্যই উপকার পাবে। আর তোমাদের কল্যাণের কথা চিন্তা করেই আমাদের কর্তৃপক্ষ এই আয়োজন করেছেন। কাজেই তোমরা নিয়মিতভাবে এটা দেখবে এবং তোমাদের যে পাঠের গতি সেটা ধরে রাখবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।